عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وما بعد، আমরা আজকে মুখতাসারুল কোরআন কোর্সের যে সূরা আবাসা থেকে পড়বো ইনশাআল্লাহ। তো সূরা আবাসা এটা একটি মাক্কি সূরা, এবং এটার আয়াত সংখ্যা হলো 42। তো এটার নাম হচ্ছে আবাসা, তিনি ভ্রু কুঞ্চিত করলেন। আর এই সূরাটার কেন আবাসা হিসেবে নামকরণ করা হয়েছে, কারণটা হচ্ছে এই সূরাটি নাজিল হয়েছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যে ঘটনাটি ঘটেছেন সেই ঘটনার প্রেক্ষিতে এই সূরাটি নাজিল হয়েছে। এবার আসি এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো দুর্বল মুমিনদের প্রতি সহমর্মিতা প্রকাশ। দুর্বল যারা মুমিন রয়েছেন তাদের প্রতি কি করা? সহমর্মিতা। তো সূরার আলোচ্য বিষয় হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যা হয়েছে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিনের সংশোধনমূলক তিরস্কার, যা সূরা আবাসার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে। এরপর হচ্ছে আপনার বুদ্ধিমান চিন্তাশীল ব্যক্তির জন্য আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপদেশ, এবং আল কোরআনে হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম নাসিহা উলুল আলবাবদের জন্য। উলুল আলবাব বলতে যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য। এরপর হচ্ছে আপনার মানুষের সৃষ্টি প্রক্রিয়া, খাদ্য, পানীয়, চিন্তা ভাবনার সূত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের অদ্বিতীয়তার প্রমাণ উপস্থাপন। এরপর হচ্ছে কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে মানুষের অবস্থা সৌভাগ্যবান এবং দুর্ভাগ্যদের মাঝে বিভক্তি সম্পর্কিত আলোচনা। এরপর হচ্ছে আনুষঙ্গিক বিষয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কাফির সর্দারদের দাওয়াত দিচ্ছিলেন। এমন সময় অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি প্রশ্ন করেন। তো প্রশ্ন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা কি হয়ে গেলেন, অস্বস্তি বোধ করেন, এবং তার ভ্রূকুঞ্চিত হয়, যার কারণে এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরার প্রথম 10টি আয়াত নাযিল করেন। তারপর হচ্ছে 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীম সর্বশ্রেষ্ঠ একটি আসমানি কিতাব। যে মুসহাফে এই কোরআন লেখা হয়ে থাকে সেটিও শ্রেষ্ঠ মুসহাফ। আমাদের বাংলাদেশে যে কোরআন যেটা আছে সেটা কিন্তু আসল কোরআন না, এটা হচ্ছে কোরআনের কপি মুসহাফ রয়েছে। আমাদের বাংলাদেশে না, পৃথিবীতে বর্তমানে যে কাগজে যে কোরআনটা দেখা যায় সেটা কিন্তু আসল কোরআন না, এটা হচ্ছে কোরআনের কপি রয়েছে। কিন্তু আসল কোরআন কোথায় রয়েছে? আসল কোরআন লৌহে মাহফুজ রয়েছে, যেটা মূল কোরআন। যেমন আমরা যেমন বই লিখি, যারা বই লেখালেখি করে তাদের বই কিন্তু থাকে কোথায়? ল্যাপটপের মধ্যে ওয়ার্ড ফাইলে থাকে। কিন্তু এগুলো পিডিএফ করে, এগুলো প্রিন্ট করে তারপর বইটা বের করা হয়। কিন্তু আসল আসল মেন বইটা কোথায় থাকে? ল্যাপটপের মধ্যে থাকে, বা আপনার পিসিতে বা বিভিন্ন ধরনের ইয়াতে থাকে, যে যেখানে কাজ করে সেখানে থাকে। সেটা তো আর সেটা থাকে অরিজিনাল কপিটা। কিন্তু পিডিএফ যেগুলো ব্যবহার হয় এগুলো মূলত বলা যেতে পারে এগুলো হচ্ছে কপি। ঠিক তদ্রূপ মূল আল কোরআনুল কারীম এটা লৌহ মাহফুজে রয়েছেন। আহ, এবং আমাদের দেশের মধ্যে যেগুলো রয়েছেন সেগুলো, পৃথিবীতে যে কোরআন রয়েছে সেটা হচ্ছে কোরআনের একটা কপি। আর এটাও একটা সর্বশ্রেষ্ঠ একটা মুসহাফ। তো যে ফেরেশতা এই কোরআন আসমান থেকে নিয়ে এসেছেন, আবার তিনিও আছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আর এখান থেকে যে বোঝা যায় কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা অর্জন করতে চায়, তাহলে তার জন্য
পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আঁকড়ে ধরার কোনো বিকল্প পথ নাই, কোনো বিকল্প পথ নাই। এবার আসি, তার কাল কিয়ামতের দিন মানুষ তার প্রতিটি আত্মীয় থেকে পালিয়ে বেড়াবে, এমনকি মায়ের কাছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। হ্যাঁ, এই যে সূরা আবাসের মধ্যে আসছে না, যে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার মা সন্তান থেকে পালাবে, সন্তান মায়ের কাছ থেকে পালাবে, সন্তান বাবার কাছ থেকে পালাবে, বাবা সন্তানদের কাছ থেকে পালাবে, স্ত্রী হাজবেন্ড থেকে পালাবে, হাজবেন্ড স্ত্রী থেকে পালিয়ে যাবে। অর্থাৎ কেউ কারো সঙ্গে হবে না কাল কিয়ামতের ময়দানে। কেন? যদি এখানে একটা সব খুঁজে, সবাই তো ইয়া নাফসি করবে। কারো সবের যদি অপূর্ণতা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি সব খুঁজে, সেজন্য কি থাকবে, একে অপরের কাছ থেকে পালিয়ে বেড়াবে। আর যদি মনে করেন আপনার যদি কি হয়, নেককার বান্দা যদি হন, তাহলে কিন্তু কেউ কারোর কাছ থেকে পালাবে না, বরং আরো খুঁজে খুঁজে বের করে নিয়ে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি জান্নাতে, তার সাথে জান্নাতে যাওয়ার জন্য যদি 10 জন মানুষকে যদি অনুমতি দেন, সুপারিশ করার, সেক্ষেত্রে সেই মানুষটা কি করবে, যে আপনার পালাবে না, তো বরং তাকে ধরতে যাবে। হুম, ধরে তাকে সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চাইবে। এটা আর কি। আর যদি আপনার কি হয়, এগুলো হচ্ছে পরের হিসাব। আগে এগুলো যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, তখন তখন হবে যে, কিন্তু বিচার কার্য আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই কাল কিয়ামতের ময়দানে সবাই একে অপরের কাছ থেকে কি হয়ে যাবে, দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, কেউ কারো কাছে ধারণা দিবে না। তো সূরা মাআরিজে বলা হয়েছে কাল কিয়ামতের দিন স্যার, মানুষ। কথা খুব আস্তে শোনা যাচ্ছে। আসতে শোনা যাচ্ছে যে, এই এখন একটু জোরে শোনা গেল, এর এতক্ষণ ভীষণ ভীষণ আস্তে শোনা যাচ্ছিল। আচ্ছা, এখন ঠিক আছে? জি জি, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো সূরা মাআরিজের মধ্যে বলা হয়েছে যে কাল কিয়ামতের দিন মানুষ আত্মীয় অনাত্মীয় সবার বিনিময় হলো আযাব থেকে কি চাইবে, মুক্তি, মুক্তি পেতে চাইবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাইবে, তবে মা ব্যতীত। কারণ সূরা মাআরিজে বিনিময় এবং মুক্তিপণের কথা বলা হয়েছে, আর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মা বাবার বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারে না, কারণ মা বাবার মর্যাদা হচ্ছে অনেক বেশি। বিপরীতে সূরা আবাসের মধ্যে পলায়নের কথা বলা হয়েছে। আর এটা মূলত হচ্ছে বান্দা আত্মরক্ষার চিন্তায় সবাইকে ছেড়ে ফেলে যেতে পারে, এত কোনো কি নাই, অসংলগ্নতা হতে পারে না। মানে নিজের সেফটির জন্য, নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। কারণ কাল কিয়ামতের ময়দানে তো সবাই তো ইয়া নাফসি ইয়া নাফসি, হ্যাঁ বলে, চিল্লাবে চিল্লাবে, সবাই নিজেকে নিজে ব্যস্ত থাকবে আত্মরক্ষার জন্য। এরপর আছে সূরাতুত তাকবীর। এটা হচ্ছে মাক্কি সূরা, এটার আয়াত সংখ্যা হলো 29টি। এবার আসি, আর তাকবীর শব্দের অর্থ হচ্ছে আলোহীন, যেখানে আলো নাই সেটা হচ্ছে তাকবীর, নিষ্প্রভ, নিষ্প্রভ করা। এই সূরাটি কেন সূরাতুত তাকবীর কেন বলা হয় এটাকে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে কিয়ামতের আলামত সমূহ বলতে গিয়ে প্রথমে আপনার সূর্যকে নিষ্প্রভ, অর্থাৎ সূর্যকে আলোহীন করার কথা বলেছেন, আলোহীন করার কথা বলেছেন। যেদিন কিয়ামত হবে সেদিন কিন্তু সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সূর্য কোন দিকে উদিত হবে? পশ্চিম, পশ্চিম দিকে উদিত হবে। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামতের মধ্যে প্রথমে তিনি কি বলেছেন, সূর্যকে প্রথমত আলোহীন করার কথা বলেছেন, এই জন্য সূরাতুত তাকবীর বলা হয় থাকে। এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু বস্তুটি কি? কেন্দ্রীয় বিষয়বস্তু তো আল্লাহ তাআলার পথে চলার মাঝে শান্তি এবং নিরাপত্তা বিষয়ক কথা। এবার আসি, এই সূরার আলোচ্য বিষয়টা কি। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত দিবসের স্বরূপ এবং কিয়ামত দিবসের ভয়াবহতা। এই ভয়াবহতা আছে কি, প্রথমত দুনিয়া সম্পর্কিত কিয়ামতের যে আলামত কিরকম হবে, কিয়ামতের ভয়াবহতা কি হবে, সেটা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা নুজুমু কাদারাত। হ্যাঁ, এটা তো জানেন, ইজা শামসু কুবিরাত, সূর্য কি হয়ে যাবে, আলীন হয়ে যাবে, ইজা নাজামু ওয়া ইজা নুজুমু কুদিরাত, আর তারকা কি হয়ে যাবে। তো এই যে এখন আপনার হচ্ছে আহ দুনিয়ার মধ্যে কাল কিয়ামতের কি কি হবে এবং কিয়ামতের ভয়াবহ কিরকম হতে পারে,
সেটা কিন্তু সূরা তাকবীরের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এরপর হচ্ছে পুনরুত্থানের পর, অর্থাৎ মানুষকে যখন কবর থেকে উঠানো হবে, উঠানোর পর পরবর্তীতে আপনার কিয়ামতের অবস্থা কিরকম হবে, ভয়াবহতা, সে ব্যাপারেও কিন্তু 7 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। এরপর হচ্ছে ওয়াহির স্বরূপ এবং বাস্তবতা, বিভিন্ন জাগতিক দলিল, বিভিন্ন নিদর্শনের শপথ করে আলোচনা করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রমাণ। ঠিক, আমার কথা কি শোনা যাচ্ছে না? উস্তাদ, শুনতে পাচ্ছি কেউ একজন মাইক্রোফোন অন করে রাখছে, মাঝে মাঝে সাউন্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার আসি যে আপনার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের প্রমাণ। এরপর হচ্ছে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। তারপর হচ্ছে মানুষের ইচ্ছা হচ্ছে আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারে না, মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারে না। আনুষঙ্গিক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা। আল্লাহ তাআলা 13টি কসম করে বলেছেন। আল্লাহ তাআলা কয়টি কসম করেছেন? 13টি কসম করেছেন। তিনি প্রত্যেককে দুনিয়াতে সে কি আমল করেছে তা তিনি জানিয়ে দিবেন, অভিহিত করবেন। কে কে দুনিয়ার মধ্যে কি কাজ করেছেন, কি কাজ করে নাই, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবেন, জানিয়ে দিবেন। তো যাতে বান্দা দুনিয়ার জীবনকে আখিরাতের পাথেয় সংগ্রহের কাজে কি করতে পারে, ব্যয় করে, খেলতামাশা ক্রীড়া কৌতুক থেকে নিজেকে দূরে রাখে। তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নাহু রা'য়ু আইনিন ফালইয়াকরা ইযা শামসু কুবিরাত ওয়া ইযা সামাউ ফাতারাত ওয়া ইযা সামাউ শাক্কাত। তো যে ব্যক্তি মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামত দেখতে চায় নিজের চোখের দেখার মতো, কান্নাহু রা'য়ু আইনিন, যে ব্যক্তি নিজের চোখে দেখার মতো করে কিয়ামতটা দেখতে চায়, চাক্ষুষ ভাবে দেখতে চায় কিয়ামত, যে ব্যক্তি চাক্ষুষ ভিত্তিতে আপনার কিয়ামতকে যদি দেখতে চায়, ফালিয়াকরা, সে যেন পড়ে, তিলাওয়াত করে সূরাতুত তাকবীর, সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক যেন পড়ে। দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি দুনিয়া থাকা অবস্থায় যদি কিয়ামত যদি দেখতে চাও তাহলে এই 3টা সূরা পড়ো। তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, শাব্বাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। সূরা হুদ, সূরা ওয়াকিআ, সূরা মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা তাকবীর, এগুলো আমাকে বৃদ্ধ করে ফেলেছে। শাব্বাতনি, আমাকে কি করে ফেলেছে? বৃদ্ধ করে ফেলেছে। এরপর আছে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে স- ভালো লোকদের সান্নিধ্যে থাকা, কারণ নেককার সোহবত কাল কিয়ামতের দিন কাজে আসবে। নেককার বান্দাদের সোহবতে থাকলে সেটা কাল কিয়ামতের ময়দানে কি আসবে, আপনার কাজে আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার হচ্ছে, আমরা তো জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার কোনো উম্মতকে বাদ রেখে তিনি কিন্তু কি কি করবেন না, জান্নাতে যাবেন না। তিনি সব উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার শাফাআত করার জন্য তার মকবুল বান্দা যারা রয়েছেন, নবী রাসূল, তার মকবুল বান্দা যারা রয়েছেন তাদেরকে অনুমতি দিবেন। কিসের জন্য? শাফাআত করার জন্য। এমনকি যেমন আমরা তো জানি হাফেজ, একজন কোরআনের হাফেজ, যে হাফেজ হয়েছেন এবং কোরআনের যে আমল করেছেন, তিনিও কিন্তু 10 জন বা 20 জন এরকম একটা রাওয়ায়াত আনছেন, যে বা 70 জন এরকম একটা রাওয়ায়াত, এক এক রাওয়ায়াতে এক এক রকম আসছে, যে কি নিতে পারবেন, জান্নাতে নিয়ে যেতে পারবে, তাই না? তো এরকম যে একটা বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে কিন্তু এইভাবে কিন্তু কি দিবেন, সবাইকে, সবাইকে বলতে তিনি যাকে কবুল করেছেন, যাকে ইচ্ছে তাকে তিনি শাফাআত করার জন্য, অর্থাৎ তার সঙ্গী হিসেবে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কি দিবেন, আপনার অনুমতি দিবেন। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, নেককার সোহবতের আন্ডার যদি কোনো একটা ভালো লোকের আন্ডার যদি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে কিন্তু এটা কিন্তু কি আসবে, কাজে আসবে। আর এবং নেককার বান্দা বলতে কাদের কি বোঝায়?
নেককার বান্দা বলতে তাদেরকে বোঝায় যে নেককার বান্দা হচ্ছে আপনার আহ আপনার যে নেককার বান্দাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে দিবে, যে নেককার বান্দা আপনার আল্লাহ আল্লাহর কথা স্মরণ করে দিবে এবং আখিরাতে তোমার জন্য কি করবে, সুপারিশ করবে, তিনি হলেন নেককার বান্দা। তো আর যারা আপনার বদকার লোক তাদের কিন্তু সাহচর্য সঙ্গী সাথী গ্রহণ করা যাবে না। এতে দুনিয়াও শেষ হবে, আখিরাতেও শেষ হয়ে যাবে। যেমন একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে আমাদের নেককার বান্দা চিনতে গিয়ে কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। নেককার বান্দা বলতে আমরা অনেক ভুল করে থাকি। নেককার বান্দা আমরা চিনতে ভুল করে থাকি। এই যে আমরা তো একান্তে দেখি বাংলাদেশের মধ্যে পীর বুজুর্গ মাজার তাজার এগুলোদেরকে আমরা নেককার বান্দা মনে করি। ঢোল তবলা, হ্যাঁ, তারপরে কি করা, গরু মহিষ নেওয়া যাওয়া, ছাগল নেওয়া যাওয়া, দান কি কি করা, টাকা পয়সা দেওয়া, তারপর কবরটাকে উঁচু করা, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো কি কি আরো কত ধরনের কাহিনী, তারপর পীরকে সিজদা দেওয়া, হ্যাঁ, আরো কি কি যেন কত কাহিনী দেখি না আমরা বাংলাদেশে। এদেরকে আমরা নেককার বান্দা মনে করি। আসলে এরা তো নেককার বান্দা না, এরা হচ্ছে এক প্রকার হচ্ছে মুশরিক, এরা হচ্ছে এক প্রকার হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে আপনার লেবাসদারি ফির। বুঝতে পারছেন? তো এখানে যারা হক্কানি রব্বানি পীর তারা কখনো টাকার পিছনে দৌড়বে না, তারা শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করবে না। যারা হক্কানি প্রকৃত আল্লাহর নেককার বান্দা তারা জীবনও কখনো কি করবে না, আপনার নাসা নাসি ফালাফালি এগুলো জীবনও করবে না। যারা প্রকৃত নেককার বান্দা তারা কি করবেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের কথা স্মরণ করে দিবেন। আল্লাহকে পাওয়ার জন্য যে যে কাজগুলো করা দরকার সেগুলো গাইডলাইন দিবে, পথ দেখিয়ে দিবে। হ্যাঁ, খারাপ পথ থেকে আপনার দূরে রাখবে এবং ভালো পথ ভালো পথ দেখাবে। তিনি হলো প্রকৃত আল্লাহর মকবুল বান্দা, নেককার বান্দা। তো এগুলো আমাদেরকে কিন্তু কি করতে হবে, বেছে নিতে হবে। নেককার বান্দা কারা তাদের বেছে নিতে হবে। যদি নেককার বান্দা যদি বেছে নিতে পারে তাহলে দুনিয়াও পাওয়া যাবে, আখিরাতে পাওয়া যাবে। আর নেককার বান্দা যদি পাওয়া না যায়, বদকার বান্দার পাল্লায় যদি পড়ি, বিশেষ করে আমাদের বাংলাদেশে যেসব মাজারের যে ফির টির যেগুলো আছে, যা এদের আন্ডারে যারা আছে, বুঝছেন, তো যেগুলো বন্ড ফির আর কি, তো এদের তো দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজান নুফুসু যুবিজাত, আর যখন আত্মাসমূহকে পরস্পর কি হবে, মিলানো হবে। তো এক্ষেত্রে আপনার হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন বদকারের সঙ্গে বদকারকে এবং নেককার সঙ্গে নেককার বান্দাদেরকে কি করা হবে, মিলানো হবে। যারা ওয়াজান নুফুসু যুবিজাত মানে আত্মাসমূহ পরস্পর অর্থাৎ মিলিত হবে কখন, আপনার যদি দুনিয়া থাকতে যদি ভালো মানুষদের সহবতে থেকে যদি কাজ করেন, দুনিয়া থেকে যান, তাহলে আপনি ভালো মানুষদের সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করবেন। আর যদি বদকারদের সাথে যদি থাকেন তাহলে বদকারদের সাথে কি হবে, মিলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার বান্দাদের সাথে সহবতে থাকার, নেককার বান্দাদের সাথে কাল কিয়ামতের ময়দানে মিলিত হওয়ার তৌফিক দান করুক এবং দুনিয়াতেও নেককার বান্দা চিনার জন্য তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপর আসি সূরাতুল ইনফিতার। এটা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো আপনার 29। তো এটার নাম হচ্ছে আল ইনফিতার, বিদীর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ হওয়া, ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া। তো এই সূরাটা আল ইনফিতার কেন বলা হয় থাকে, কারণ এই সূরাটি শুরু হয়েছে আসমান বিদীর্ণ হওয়ার কথা বলে। অর্থাৎ যখন আপনার কিয়ামত সংঘটিত হবে তখন কিন্তু আসমান কিন্তু চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কিন্তু আসমান ফেটে যাবে কিন্তু। তো এই জন্য এটাকে সূরাকে আল ইনফিতার বলা হয় থাকে। এখন এই সূরার কেন্দ্রীয় বিষয়বস্তুটা কি, এই দুনিয়া নিয়ে অহংকারের ব্যাপারে কি করা, এই অস্থায়ী এই নশ্বর এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, এটা তো আমরা আমাদের বিশ্বাস করতে হবে। দুনিয়া কিন্তু দুনিয়া থাকবে না, কিয়ামত যখন হবে তখন কিন্তু দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার খুঁটিটা হচ্ছে কি, পাহাড় না, পাহাড় হচ্ছে কি দুনিয়ার খুঁটি হিসেবে। তো যখন আপনার কিয়ামত যখন সংঘটিত তখন পাহাড় কি হয়ে যাবে, ভেঙ্গে আপনার উড়ে বাতাসে উড়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তখন দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে অস্থায়ী এই যে আপনার নশ্বর এই দুনিয়া, যে ধ্বংস আহ ধ্বংস যে দুনিয়া হবে, দুনিয়া যে ধ্বংস হয়ে যায়, ধ্বংস দুনিয়ার নিয়ে অহংকার করার ব্যাপারে এই সূরার মধ্যে কি করা হয়েছে, আপনার সতর্কীকরণ করা হয়েছে।
অর্থাৎ মানুষ তখনই অহংকার করে যখন স্থায়ী সম্পদ নিয়ে তো মানুষ তো অহংকার করতে পারে, কিন্তু অস্থায়ী সম্পদ নিয়ে তো অহংকার করার কোনো কি নাই, যৌক্তিকতা নাই। তো এখন দুনিয়াতে আমরা আসি স্থায়ী, স্থায়ী না, দুনিয়াতে এসেছে আমরা অস্থায়ী ভাবে। আর দুনিয়াটাও অস্থায়ী, দুনিয়াটা তো আর স্থায়ী না, এটা তো ধ্বংস হয়ে যাবে কালকে আমাদের ময়দানে ময়দানে যখন ইয়ে হবে তখন তো দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে। তো সুতরাং এখানে অহংকার করা চলবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সতর্ক করে দিয়েছেন। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত দিবসের কতিপয় দৃশ্যের বর্ণনা। কিয়ামত দিবসের বেশ কিছু বর্ণনা দিয়েছেন। এরপর দুনিয়ার অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি নিয়ে মানুষের প্রবঞ্চনার শিকার হয় এবং নিয়মদাতা রবকে কি হয়, ভুলে যায়। এরপর হচ্ছে আমল লেখক ফেরেশতাগণ সবকিছু কি করেন, লিপিবদ্ধ করে রাখেন। এরপর হচ্ছে আপনার কিয়ামত দিবসে নেককার ও বদকার উভয়ের পরিণতি। এরপর হচ্ছে আমরা আনুষঙ্গিক বিষয় হচ্ছে আপনার আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তখন আপনার প্রত্যেকে জেনে নেবে যে আপনার হচ্ছে আলিমাত নাফসুন, তারা প্রত্যেকে জেনে নিবে, আলিমাত নাফসুন প্রত্যেকে নিজ নিজ আত্মা প্রত্যেকে জেনে নেবে মা কদ্দামাত, সে সামনে কি প্রেরণ করেছে, অগ্রগামী করেছে, ওয়াখরাত, এবং পিছনে কি ছেড়ে এসেছে। কাল কিয়ামতের ময়দানে তারা নিজেরা নিজে জানতে পারবে তার সামনে কি আছে, তার পিছনে কি আছে। সবকিছু আমল নামা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কিন্তু দিয়ে দিবেন। এক্ষেত্রে মিথ্যা কথা বলার সুযোগ থাকবে না কোনো কিছু, কারণ সেকেন্ড টু সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে সব লিপিবদ্ধ করে রাখতেছেন। যে কিরামান কাতিবিন, এদের কাজ আছে লিখে রাখা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কি কাজ করতেছেন এগুলো সব। তো এখানে মা কদ্দামাত শব্দের অর্থ হলো, মর্মার্থ হলো নেক আমল কিংবা বদ আমল, নেক আমল বা বদ আমল, যা সে সে সামনে কি করেছেন, পাঠিয়েছেন। ও আখারাত, এর মর্মার্থ হলো যে ভালো বা মন্দ আদর্শ সে পৃথিবীতে রেখে এসেছে, আর তার মৃত্যুর পরও মানুষ যার কি করেছে, অনুসরণ করছে। তাই আমাদের প্রত্যেক মুমিনের উচিত সব সময় কল্যাণের পথে চলা এবং নেক আমলের দৃষ্টান্ত স্থাপন করা, আর সব ধরনের বদ আমল এবং নাফরমানি থেকে কি থাকা, দূরে থাকা। এরপর হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক। আর হচ্ছে 3 নম্বর, আমি কি করছি আল্লাহ তাআলা তা দেখেছেন। এই খেয়ালটি সব সময় এনি টাইম অন্তরে ধরে রাখার সহায়ক একটি উপায় হলো কিরামান কাতিবিন বা আমল লেখক ফেরেশতার কথা স্মরণে রাখা। যে আমি কি করছি আল্লাহ তো সব দেখছেন, এবং আমার কাঁধে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আছেন, তারা যে আমার আমল নামাগুলো লিখতেছেন, এই কথা বারবার স্মরণ রাখা। তো আপনার বারবার অন্তরকে এটাও বলে সতর্ক করে দেওয়া যে আমাদের সকল আমল ফেরেশতারা কি করতেছেন, লিপিবদ্ধ করছেন। يا أيها الإنسان ما غرك بربك الكريم। يا أيها الإنسان، হে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, যে তোমাকে তোমার রব মহানুভব রবের ব্যাপারে কি করা হবে, কিসে প্রতারিত মা গররাকা, তোমাকে কিসে প্রতারিত করলো, বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ অতিশয় জালেম, মানুষ অতিশয় আছে কি, অজ্ঞ। আলী রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিল। একবার তিনি তাকে বেশ কয়েকবার দেখেও কিন্তু কি পান নাই, সাড়া পান নাই। পরে দেখেন সে কাছে আপনার হচ্ছে দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন, তুমি উত্তর দিলে না কেন? তখন সে উত্তর দেয়, কারণ আমি আপনার সহনশীলতা সম্পর্কে নিশ্চিত হলাম, যে আমি নিশ্চিতভাবে জানতাম আপনি আমাকে শাস্তি দেবেন না। তো উত্তরটি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হন এবং গোলামটিকে কি করে দেন, আজাদ করে দেন। তো প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন, প্রশ্ন করবেন। তো সৌভাগ্যবান হলো তারাই যাদেরকে আল্লাহ তাআলা সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করবেন। এই যে দেখেন না, আপনার আমাদের সরকারি চাকরি করি বা এই আপনার সরকারি চাকরি বা বিভিন্ন জবের পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা পরীক্ষা যাই, অথবা একাডেমিক পড়াশোনা যখন কি রেজাল্টের জন্য পরীক্ষা দিতে যাই, তখন পরীক্ষার ফাঁস পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পরেও কিন্তু আপনার ভালো রেজাল্ট অনেকের আসে না, আবার অনেকের আসে, তাই না? কিন্তু এখানে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আপনার
হ্যাঁ, এই যে কবরের মধ্যে আর যে তিনটি প্রশ্ন করা হবে সেটা কিন্তু 1400 বছর আগের থেকে কিন্তু ফাঁস করে দেওয়া আছে। অলরেডি ফাঁস করে দেওয়া আছে তিনটা প্রশ্ন। হ্যাঁ, মান রব্বুকা, ওয়ামান দীনুকা, ওয়ামান হাদার রজুলু। হ্যাঁ, তো এভাবে বলবেন, এভাবে বলবেন যে এখন এই তিনটা প্রশ্ন আল্লাহ তাআলাকে, এই যে এখন আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এ ব্যাপারে কিন্তু আগে থেকে কি করতেছেন, ঘোষণা দিয়ে দিয়েছে, প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। তারপরেও কিন্তু এই প্রশ্ন জবাব যারা সৌভাগ্যবান, যারা মুত্তাকি, যারা মুফলিহুন, যারা পরহেজগার, তারাই উত্তর দিতে পারবেন, আর কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। এরপর আসি সূরা মুতাফফিফিন। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদের সাথে একটু মশারা করতে চাই, যদি আপনারা থাকেন তাহলে। আপনার আমাদের তো আজকের ক্লাস এবং আগামীকাল আরেকটা ক্লাস হলে তখন এই তাদাব্বুরুল কোরআনটা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আগামীকালের মধ্যে আমাদের শেষ হবে। এরপর বাকি যে কয়দিন আছে, এই বাকি কয়দিন আমরা আর কি করতে পারি, দুই তিনটা সূরা এই অনুবাদ সহ পড়তে পারি, কি বলেন? যদি আপনারা পড়বেন বললে তাহলে পড়তে পারি আমরা, কি বলেন? সূরা কাহাফ পড়তে পারি। সূরা কাহাফের মধ্যে আপনার দুনিয়ার ফিতনা সম্পর্কে এবং বিভিন্ন ফিতনা সম্পর্কে আলাপ আলোচনা করা হয়েছে। আমরা সূরা কাহাফের যে দাজ্জালের ফিতনা, ঈমান আমলের ফিতনা, হ্যাঁ, ধন সম্পদের সব ফিতনা, সন্তানের ফিতনা, বিভিন্ন ফিতনা সম্পর্কে জানতে পারবো সূরা কাহাফ পড়লে, কি বলেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। শুধু একজনেই, আর বাইরেরা নাই, এরকম নাকি? না, অবশ্যই করা যায়। আবার ঈদের পরেও করা যায়। এই কয়েকদিন আবার ওই আমাদের এখানে আসলে কিয়ামুল লাইলে সবাই মসজিদে চলে যায় তো, মানে আচ্ছা। সারা রাতই মসজিদে ধরতে গেলে। হ্যাঁ। ও আচ্ছা, তাও একটা কথা, অনেকে আবার ইতিকাফ থাকবে, আবার জি। অনেকে গিয়া থাকবে। আগামীকাল থেকে তো ইতিকাফে ঢুকে যেতে হবে অনেকের। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। এমনিতে আহ, বাকি যে 10 দিন, এগুলো তো একটা করা যেতে পারে আমাদের, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আসি আমাদের সূরা মুতাফফিফিন। এটা একটা মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 36। মাক্কি সূরা, এটা একটা হচ্ছে কি মাক্কি সূরা, আয়াত 36। মুতাফফিফিন, যারা ওজনে কম দিয়ে থাকে। মুতাফফিফিন শব্দ অর্থ হচ্ছে যারা কি দিয়ে থাকেন, ওজনে কম দিয়ে থাকে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল অর্থাৎ ধ্বংস, যারা হচ্ছে লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিয়ে থাকে তাদের জন্য হচ্ছে ধ্বংস ছাড়া আর কিছু নাই। তো যারা ব্যবসা করে বা যারা বিভিন্ন ব্যবসা করুক বা ব্যবসা না করলেও, যে আমাদের এই যে বিভিন্ন সময় বিভিন্ন ওজন দেওয়ার প্রয়োজন হলে, সেক্ষেত্রে আপনার ওই যাদের ওজন কম দিয়ে থাকে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ কি, সেটা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। মুতাফফিফিন, যারা ওজন কম দিয়ে থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে যারা ওজন কম দিয়ে থাকে তাদের জন্য ধমকি দিয়েছেন, তাদের জন্য শাস্তির কথা বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা লাআনাতও দিয়েছেন। এ ব্যাপারে আলোচনা এসেছেন, সেজন্য সূরাকে সূরা মুতাফফিফিন বলা হয়। আর ওয়াইলুল লিল মুতাফফিফিন কেন বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইলুল লিল মুতাফফিফিন এই আয়াত দিয়ে সূরাটি শুরু করেছেন। এজন্য সূরা মুতাফফিফিনের অপর একটি নাম হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন। এরপর আসি এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু কি। তো ইসলামে সচ্চরিত্রের গুরুত্ব, ইসলামে সচ্চরিত্রের গুরুত্ব, আখলাকে হাসানার গুরুত্ব। তো সূরার আলোচ্য বিষয় হলো যারা ওজনে কম দেয় তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যারা ওজনে কম দিয়ে থাকে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা, কাফিরদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন এবং তাদের কুফরির কারণ। তারপর মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান এবং নেক আমলে প্রতিযোগিতার দাওয়াত। হক কবুল করার কারণে মুমিনদেরকে যেসব কষ্ট সহ্য করতে হয় তার কতিপয় উদাহরণ এবং তাদের সুন্দর পরিণাম সম্পর্কে আলোচনা। আনুষঙ্গিক বিষয় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসেন তখন মদিনাবাসীরা ওজনে কম দেওয়ার মতো নিকৃষ্ট কাজে তাদের অভ্যস্ততা ছিল, মদিনাবাসীরা অভ্যস্ত ছিল। তাই আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেন। তারপর তারা যথাযথভাবে ওজন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হন। এখান থেকে ইসলামের উত্তম চরিত্র, আখলাকে হাসানা এবং পরিচ্ছন্ন লেনদেনের গুরুত্ব বোঝা যায়।
তারপর হচ্ছে ওয়ামিজাজুহু মিন তাসনিম, আর তার মিশ্রণ হবে তাসনিমের পানি। তো এই আয়াতের ব্যাখ্যায় এক জনক সালাফ বলেন যে তাসনিম হলো জান্নাতের একটি বিশেষ ঝর্ণা, যেখান থেকে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত মাকবুল বান্দারাই পান করার সুযোগ পাবেন। আর সাধারণ জান্নাতীদের জন্য এই পানির কি দেওয়া হবে? মিশ্রণ দেওয়া হয়। এরপর আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাল্লা, কিছুতে নয়, বাল রান আলা কুলুবিহিম, তাদের কৃতকর্ম, তাদের অন্তরে কি হয়ে গেছে আপনার, মা কানু ইয়াকসিবুন, মরিচা ধরিয়ে দিয়েছে। তাদের কাজ, তাদের কাজকর্ম তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। আচ্ছা, তা সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন সাদা সাদাত হাত্তা ইয়ালু কলবুহু ذاك الران الذي ذكر الله عز وجل في القرآن كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون ইন্নাল মুমিনা, নিশ্চয় কোন মুমিন, ইদা আযনাবা, যখন গুনাহ করে, পাপ কাজ করে, পাপ করে, কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। তার অন্তরে কি পড়ে? কালো দাগ পড়ে। যখন মুমিন গুনাহ করে, পাপ করে, তখন তার অন্তরে একটা, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা, অথবা যখন সে তওবা করে, ওয়ানাজাআ, হ্যাঁ, ওয়াস্তাগফারা, এবং সে গুনাহ থেকে যখন তওবা করে, এবং ওয়ানাজাআ, এবং নাফরমানি থেকে ফিরে আসে, ওয়াস্তাগফারা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে, আপনার ইস্তিগফার করে, সুকিলা কলবুহু, তখন তখন তার অন্তরটা পরিষ্কার করে দেওয়া হয়, তার অন্তরটা কি করা হয়? পরিষ্কার করে দেওয়া হয়। দেখেন, ওয়া ইন জাদাত, আর যখন সে যদি তওবা না করে, তার গুনার পরিমাণটা যদি আরো বৃদ্ধি করে, হাত্তা ইয়ালু কলবাহু যাকার রানু আল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা, তারপর তার সে যদি আপনার তওবা না করে, যে গুনার পর গুনাহ যদি করতে থাকে, তাহলে এক সময় তার কালো দাগ, তার অন্তর, তার পুরো অন্তরটা কি হয়ে যাবে? আপনার কালো হয়ে যাবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই যে এটিকে বলা হয় যালিকার রানু, এটাকে বলে আর রান বলে, তথা মরিসা বলেছেন। আর রান, মরিসা বলেছেন। এই আর কি, যে কোরআনের মধ্যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এখানে রানা বলতে যে অন্তরের মরিচিকা ধরে যাওয়া। তাহলে এখন এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, যদি মুমিনরা যখন আপনার যত গুনাহ করবে, তত তার অন্তরে কি হয়ে যাবে? কালো হয়ে যাবে, মরিচা ধরে পড়ে যাবে। লোহা যেমন মাটির নিচে রাখলে, লোহা যেমন কি মাটির নিচে যদি রাখি, তাহলে সেক্ষেত্রে মাটির নিচে রাখি, তখন লোহা কিন্তু ঝামার ধরে যায়, তাই না? তো এরকম, তারপর হচ্ছে একদম আহ স্টিল, স্টিলকে যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করব, বা আপনার হচ্ছে কোনো কিছুতে আপনার রেখে দিব, তখন সেটা কিন্তু ধীরে ধীরে স্টিলটা পুরাতন হতে থাকে, নতুন জিনিস আপনার পুরাতন হতে থাকে, সবকিছুই, শুধু স্টিল না, যে কোনো জিনিস, যে কোনো নতুন জিনিস যখন আমরা ব্যবহার করবো, ব্যবহার করতে করতে সেটা কি হয়ে যায়? পুরাতন হয়ে যায়। তো ঠিক তদ্রুপ, যে আপনার হচ্ছে যখন গুনাহ কলব এটা তো এমনিতেও পরিষ্কার, এটা পরিচ্ছন্ন আছে কলব। আর যখন এই কলবের মধ্যে যখন গুনাহ করা হয়, হ্যাঁ, সব সব না দিয়ে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে যখন সব গুনাহের কাজ করা হয়, তখন এটা এই এই তখন এটা আপনার অন্তরের জায়গা নিতে নিতে কলবটা একেবারে কি হয়ে যায়? একদম মরিচা ধরে যায়, কালো হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি বলা হয়েছে? রওনা বলা হয়ে থাকেন। তখন সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, আর তওবা কোনো কাজে আসবে না। এটা শেষ পর্যায়ে তার জন্য আপনার এই জাহান্নামেই অবধারিত হবে। এরপর আসি আমরা সূরা আল ইনশিকাক। এটা একটি মাক্কি সূরা, আয়াত হলো 25। ইনশিকাক শব্দের অর্থ হচ্ছে আপনার ইনফিতারের মতো, ইনশিকাক ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। এই সূরাটিকে ইনশিকাক কেন বলা হয় থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই কিয়ামতের যে
যে আল ইনশিকাক এই ফেটে যাওয়ার আলামতটি উল্লেখ করেছেন। তারপর হচ্ছে এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু কি? কিয়ামতের দিন আমল প্রকাশিত হওয়া, কিয়ামতের দিন আমল প্রকাশিত হওয়া। সূরার আলোচ্য বিষয় হলো আমলের গুরুত্ব এবং ইখলাস অবলম্বনের উপরেই হার্যতা। তারপর মুত্তাকিদের পুরস্কার এবং কাফিরদের কাফিরদের যে সাজার বর্ণনা, কাফিরদের সাজার বর্ণনা। এরপর হচ্ছে আপনার জগৎ এবং সৃষ্টির অবস্থা, জগৎ এবং সৃষ্টির অবস্থা পরিবর্তনে আল্লাহর চিরাচরিত রীতি। তারপর আল্লাহ তাআলার কুদরতের বর্ণনা। আর তিনি হচ্ছে কি অন্তর্যামী। এরপর হচ্ছে আপনার আনুষঙ্গিক বিষয় হচ্ছে প্রকৃত সুখ, প্রকৃত চূড়ান্ত আনন্দ হলো প্রিয়জনদের সঙ্গে জান্নাতের সীমানায় পদার্পণ করতে পারা। তারপর হচ্ছে দুনিয়ার অবস্থা বদলাতে থাকবে, তাই দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়া যাবে না। তারপর হচ্ছে আপনার মুসলিম উম্মার জন্য গাফলাতি এবং অবসরের কোনো সুযোগ নেই, অবসরের কোনো কি নেই, সুযোগ নেই। এরপর আসি আপনার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আর তার খুব সহজ কি হবে, হিসাব হবে। আর শীঘ্রই হিসাবটা তার তার খুব সহজ কি হবে, হিসাব হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যার হিসাব গ্রহণ করা হবে তাকে আযাব দেওয়া হবে। কাল কিয়ামতের দিন যার হিসাব গ্রহণ করা হবে তার কি হবে, আযাব দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আমি জিজ্ঞেস করি, কে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কি বলেননি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে তিনি তখন যে যে তার হিসাব খুব সহজ হিসাব হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উত্তর দিচ্ছেন, এটা হলো সেই হিসাব নয়, বরং এটা হচ্ছে হিসাবের উপস্থাপন মাত্র। যার হিসাব না হবে সে কি হবে, আযাব প্রাপ্ত হবে। যার হিসাব না হবে তার কি হবে, আযাব প্রাপ্ত হবে। তারপর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাতারিকাবুন্না তাবাকান আন তাবাকিন, নিশ্চয় তোমরা ধাপে ধাপে ঊর্ধ্বে কি হবে, আরোহণ করবে। ঊর্ধ্বে কি করবে, আরোহণ করবে। আল্লাহ তাআলা জীবন এবং জগৎকে এক অবস্থায় রাখেন না, বরং ক্রমাগত পরিবর্তন করতে থাকেন, যাতে মানুষ দুনিয়ার উপর ভরসা করে দুনিয়ার দিকে ঝুঁকে না পড়ে এবং দুনিয়াকে স্থায়ী ঠিকানা না বানিয়ে বানিয়ে না আনে, বরং দুনিয়াকে একটি মুসাফির খানা মনে করে। এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিশ্চয় তোমরা এক অবস্থান থেকে অন্য অবস্থায় চলে যাবে। আর কে গো বলেন যে তোমাদের মাঝে সুস্থতা এবং অসুস্থতা আবর্তিত হতে থাকবে। আবার কে গো বলেন তোমাদের মাঝে দারিদ্রতা, তোমাদের মাঝে সম্পদশালিতা একের পর এক আসতে থাকবে। আবার কে গো বলেন তোমাদের মাঝে নিরাপত্তা ও সংখ্যা কি হবে, আবর্তিত হতে থাকবে। অবশেষে এসবের মাঝে আমরা আল্লাহর সঙ্গে কি হব, মিলিত হব। তা আল্লাহর সঙ্গে যখন মিলিত হব, যেন আমরা এই সে- আল্লাহর সাথে যখন মিলিত হব, একজন নেককার বান্দা হিসেবে মিলিত হওয়ার জন্য তৌফিক দান করুন। এটা সবসময় আমরা বেশি করে বেশি করে দোয়া করব। আর এখন রমাদানের শেষ দশক, শেষ দশকের মধ্যে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইবাদত বান্দাই করতে হবে, তওবা করতে হবে বেশি বেশি করে। এরপর আসি সূরা বুরুজ। এটা একটা মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 22টি। আয়াত সংখ্যা হলো আপনার 22টি। বুরুজ শব্দের অর্থ হচ্ছে রাশি চক্র বা গ্রহ নক্ষত্র, গ্রহ নক্ষত্র।
আচ্ছা, এরপর আসি। তো এই সূরাতুল বুরুজ কেন বুরুজ করে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে কারণ আল্লাহ তাআলা সূরাটি শুরু করেছেন এই আয়াত দিয়ে, ওয়াসসামাই যাতিল বুরুজ। ওয়াও এটা এখানে আপনার শপথ অর্থে ব্যবহৃত হয়েছে, শপথ অর্থে বলেছে, শপথ গ্রহণ কর্তৃত্ব শোভিত আসমানের। হ্যাঁ, আপনার এইভাবে শপথ করা হয়েছে। এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে আকীদার উপর। এই কেন্দ্রের বিষয়টা হচ্ছে কি, আকীদার উপর অবিচলতা দৃঢ়তা থাকা, আকীদার উপর দৃঢ়তা থাকা, ইস্তেকামাত থাকা, বিচলতা থাকা। এরপর আসি আপনার আহ, কেন্দ্রীয় বিষয়বস্তু, কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে আসহাবুল উখদুদের কিচ্ছা। আসহাবুল উখদুদ বলতে কোনটা বলেন তো? আসহাবুল উখদুদ বলতে আমরা কি বুঝি, কোনটা বলেন তো? কেউ কেউ কি জানেন না? এটা কি ফেরাউনের, ওই যে ফেরাউনের জাদুকরদের কথা হচ্ছে, এটা নাকি আস আসহাবুল কাহাফের 7 জনের কথা? জি, না, ওদেরকে তো হত্যা করা হয় না। এখানে আসহাব বললাম যে এটা হচ্ছে এমন একটি জাতি আছে যাদের শত দুর্বলতা থাকা সত্ত্বেও কিন্তু বাদশার বিরুদ্ধে গিয়ে দিনের উপর কি কি ছিলেন, অবিচল ছিলেন। বাদশাহ তাদের সবাইকে হত্যা করে এবং তারা সবাই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। এভাবে তারা কি করেন, আরোহণ করে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে তারা আরোহণ করে। এটা আসহাবুল উখদুদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? একটু চিন্তা করেন তো, আসহাবুল উখদুদ বলতে কাদেরকে এখানে কোন ঘটনার কথা ইঙ্গিত করা হয়েছে? যারা দিনের উপর কি করেছেন, অটল থেকেছেন। আল্লাহর মুমিন বান্দা। আল্লাহর মুমিন বান্দা তো ঠিক আছে, এখানে এটা স্পেশালি কথা বলা হয়েছে। এছাড়া আসাফে কাহাফের ওদের। না, এটা তো আসহাবুল কাহাফ, এটা আরেকটা। ওদেরকে তো হত্যা করা হয়নি তো, ওদেরকে কি হত্যা করা না না, হয়েছিল? ওরা তো ইয়ার মধ্যে গুহার মধ্যে ইয়া করছে। ওরা তো গুহার মধ্যে কি হয়েছিল আপনার, গুহার মধ্যে ঘুমাইছিল। ঘুমাইছিল। তাহলে এখানে আসহাবুল উখদুদ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উস্তাদ বলতে পারলাম না তো। আসহাবুল উখদুদ এখানে নাকি আপনার সম্ভবত ইয়াদেরকে বোঝাচ্ছে মনে হয়। গর্তওয়ালা বলতে তো ইয়াদেরকে বোঝায়, যে আপনার হচ্ছে আমি একটু দেখি ইনশাল্লাহ। হযরত আসিয়ার সময়ের, আসিয়া আলাইহিস সালামের, তাকে তো আগুনে নিক্ষেপ করা হয়েছিল না তার? আচ্ছা, এটা একটু একটু পরে বলতেছি ইনশাল্লাহ। এটা কি আসহাবে কাহাফদেরকে বোঝানো আছে আসহাবুল উখদুদ বলতে, আর নাকি আর কাদেরকে বোঝাচ্ছে বোঝানো আছে, এটা একটু কনফিউশন। আচ্ছা, তাহলে এখন আসি, এরপর হচ্ছে কি আসহাবুল উখদুদের এটা আমি কাদেরকে বোঝানো হচ্ছে একটু ইয়ার পরে বলতেছি ইনশাল্লাহ, ক্লাসের পরে।
তো আমি নিজেও একটু কনফিউশনের মধ্যে আছি। এখানে আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসহাবুল উখদুদ বলতে আপনার জুনওয়াস জুনওয়াস নামের একজন কে ছিল, তার শাসনামলে আপনার একটা ঘটনা উল্লেখ করেছেন এখানে আসহাবুল উখদুদ বলতে। আমরা একটু তাফসীর ইবনে কাসিরটা একটু পড়ে নিব তাহলে। তাফসীর ইবনে কাসির, আচ্ছা। এরপর হচ্ছে এখানে আপনার, তো আসহাবুল উখদুদ বলতে শুধু তারাই যারা হচ্ছে আপনার ইমানের পর অটল থাকার কারণে তাদেরকে বাদশা কি করেছিলেন, হত্যা করেছিল, কিন্তু তারা খুবই কি ছিলেন, দুর্বল ছিল, এটাই। তারপর হচ্ছে যারা আল্লাহ তাআলার পথে দিন গ্রহণ করার অপরাধে মানুষের পর জুলুম নির্যাতন চালায় তাদের শাস্তি সম্পর্কে আলোচনা। এরপর হচ্ছে উভয় জাহানে পরম সাফল্যের পথ হলো ঈমান এবং নেক আমল করা। উভয় জাহানে অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে যদি মুক্তি পেতে চায় তাহলে ঈমান এবং আমল ঠিক কি করা, ঠিক রাখা। তারপর হচ্ছে অবশেষে কাফিরদের কতিপয় দৃষ্টান্ত এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও। তারপর কোরআনের মর্যাদা এবং আল্লাহ তাআলার কোরআন সংরক্ষণ। তারপর আনুষঙ্গিক বিষয় হলো হিংসা অন্তরের মারাত্মক ব্যাধিগুলোর অন্যতম, অন্তরের গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে কি আপনার হিংসা। তারপর মৃত্যুর পর পুনরুত্থানের আলোচনা, আল্লাহ তাআলার রহমত এবং আযাব। তারপর হচ্ছে কি আল্লাহ তাআলা তওবার দরজা সার্বক্ষণিকভাবে খোলা রেখেছেন, বান্দার গুনাহ যতই বড় হোক না কেন। হাসান বাসারি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুপম দয়া ও মেহেরবানি নিয়ে একটু চিন্তা করো। কাফিররা তার প্রিয় বান্দাদের হত্যা করেছে, আর তিনি তিনি তাদের কি করেছেন, তওবা এবং মাগফিরাতের দিকে আহ্বান করতেছেন। তওবা এবং আহ মাগফিরাতের দিকে আহ্বান করছেন। তারপর কুতিলা আসহাবুল হুদুদ, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। এখানে কুতিলা মানে হচ্ছে গর্তওয়ালার প্রতি অভিশাপ, হত্যা এবং আযাবের বদদোয়া। কোরআনে কুতিলা এই অর্থে ব্যবহার হওয়ার অনেক উদাহরণ আছে। কতিলাল খর্রাসুন, মিথ্যাচারীরা কি হোক, ধ্বংস হোক। কতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক সে অকৃতজ্ঞ ব্যক্তি। তারপর আছে ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা, ফাকতিলা কাইফা কদ্দারা। ইন্নাহু ফাক্কারা, নিশ্চয় সে চিন্তা করলো, ওয়া কদ্দারা এবং সে সিদ্ধান্ত গ্রহণ করলো। ফাকতিলা অতঃপর সে ধ্বংস হোক, কাইফা কদ্দারা সে কেমন করে সে এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। এরপর হচ্ছে ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং শপথ হচ্ছে কি সেই দিনের, যে মাউউদ প্রতিশ্রুত দিবসের, অর্থাৎ কিয়ামত। প্রতিশ্রুত দিবস বলতে কিয়ামতকে বোঝানো হচ্ছে। তো ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং সেই শপথের সেই সেই দিবসের শপথ যে শাহিদ, যে কি হয় আপনার উপস্থিত হয়, ওয়া মাশহুদ এবং যাতে উপস্থিত হয়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে বলেন যে এখানে আশ-শাহিদ মানে জুমাবার, আর মাশহুদ মানে আরাফার দিন, আর মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিন। এরপর আছে সূরাতুত তারিক, এটা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 17। তো এই সূরার আপনার নাম হচ্ছে আত-তারিক, রাতে গমনকারী, উজ্জ্বল নক্ষত্র। তো এই সূরাটিকে সূরাতুত তারিক কেন বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাটি উজ্জ্বল নক্ষত্রের আহ, কসম করেই এই সূরাটি শুরু করেছেন, এই জন্য সূরাতুত তারিক বলা হয়। সূরার তারিকের কেন্দ্রে বিষয়বস্তু আছে মানুষের হাকিকত, মানুষের স্বরূপ নিয়ে চিন্তা ভাবনা, মাধ্যমে তাওহীদের প্রমাণ। তারপর আসি সূরার আলোচ্য বিষয় কি, আল্লাহ তাআলা বান্দার সকল আমল সংরক্ষণ করেন, মৃত্যুর পর পুনরুত্থানের দলিল, কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব, কাফিরদের প্রতি আল্লাহ তাআলার ধমকি। আনুষঙ্গিক বিষয়, যে ব্যক্তি নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করে সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সামনে বিনয় নম্র হয় এবং আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিতে বাধ্য হয়। তারপর হচ্ছে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন। তারপর হচ্ছে প্রতিটি মুমিনের জন্য কোরআনের সম্মান, কোরআনের ইজ্জতের হেফাজত করা জরুরি। আর কোরআনকে সম্মান করার অন্যতম একটি নিদর্শন হলো হাসি ঠাট্টার কথায় কোরআন টেনে না আনা, কিংবা উপহাস ও রসিকতার ছলে কোরআনের আয়াত পেশ না করা। এরপর হচ্ছে দুনিয়ার মানুষ যা গোপন করে রাখছে আখিরাতে আল্লাহ তাআলা সব কিছু প্রকাশ করে দিবেন। তাই আমাদের সবার উচিত নিজেদের নিয়াত, নিজেদের লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দর করে গড়ে তোলা। তারপর হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা,
আর তারা ভীষণ চক্রান্ত করে, চক্রান্তকারীরা কি ভীষণ চক্রান্ত করে। কিসে চক্রান্ত করে? সেটা হচ্ছে কি দিনকে ধ্বংস করার ইয়া করার জন্য আর কি। আপনার জালিমরা তো আল্লাহর দিনের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে আছে, চক্রান্ত করে আছে। তো এখানে আল্লাহ তাআলা যে জালেমদের সম্পর্কে, যে জালেমদের চক্রান্ত সম্পর্কে বেখবর, এটা কিন্তু আহ বলাটাও ঠিক না। যে এটা মূলত এই বলা হয়েছে যে কাফিরদেরকে বলা হয়েছে যে যে জালেমদের সম্পর্কে আল্লাহ বেখবর, এমনটা কখনো তোমরা ভাববে না। আর তিনি তো কেবল শুধুমাত্র কাফেরদের একটু সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, এবং নির্ধারিত সময়ে তথা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবেন। তখন সেই দিনে কিন্তু আপনার পালানোর মতো কোনো সুযোগ থাকবে না। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আর সে যা বেরিয়ে আসে শির ধাড়া এবং পাঁজরের মাঝখান থেকে। এই আয়াতে প্রতিটি বিপদগ্রস্ত মানুষদের জন্য সুসংবাদ রয়েছে। সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলা আপনাকে শির দাঁড়া এবং পাঁজরের সংকীর্ণতা হাড়ের ভিতর থেকে বাইর করে এনেছেন। আর তিনি আপনাকে জগতের সকল ধরনের বিপদ, মুসিবত এবং সংকীর্ণতা থেকে বের করে আনতে পারেন। সুতরাং এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। তারপর আছে ইয়াউমা তুবলাস সারাইর, আর যেদিন গোপন বিষয়গুলো পরীক্ষা করা হবে। যেদিন গোপন বিষয়গুলো কি করা হবে? পরীক্ষা করা হবে। ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমি মালিকের তথা মদিনার ইমামের সে উচ্চ মর্যাদাবান ও সম্মানিত কাউকে দেখিনি। তিনি খুব বেশি সালাত এবং সিয়াম পালন করেন এমন না, কিন্তু তার অনেক গোপন আমল আছে। আর বলছে আপনার গোপন আমল সময় বিশেষ করে নিয়াত সুন্দর করুন, এবং তাহলে নিয়ত গুলো শুধু সুন্দর করা হলে তাহলে মর্যাদাবান ব্যক্তি যারা আছে তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। সূরাতুল আল আলা, এটা একটি মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো 29টি। 19টি সূরা ও আয়াত সংখ্যা হলো 19। তারপর আছি আল আলা, সুমহান, সুউচ্চ। তো এই কেন এই নামগুলো করা হয়েছে? কারণ সূরার শুরুতে আল্লাহ তাআলা তার সুমহান নামের পবিত্রতা বর্ণনা করার নির্দেশ দিয়েছেন। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের স্মরণ। সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বজগতের সৃজন এবং বিশ্বজগতের সুবিন্যাস। তারপর আছে সুপরিমিতকরণ ও পথ পথ প্রদর্শন এবং সূচনা ও সমাপ্তির একটি নবনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন সংরক্ষণের সুসংবাদ প্রদান, লোকদেরকে উপদেশ প্রদানের নির্দেশ এবং সাফল্যের পথ। এবার হচ্ছে আনুষঙ্গিক বিষয় আছে নিজের কাজকর্ম নিয়ে বান্দার গর্ব করা কিংবা আপনার আত্মতুষ্টিতে ভোগা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তার বান্দার জন্য তার কাজকে কি করে দেন? সহজ করে দেন। এরপর আসি যে জীবনের লক্ষ্য নির্ধারণে বান্দার সুরুচি, বান্দার সতর্কতা, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, কেবল আখিরাতে কল্যাণময় এবং চিরস্থায়ী। যদিও দুনিয়াতে অনেক কল্যাণ আছে, কিন্তু দুনিয়া তো ক্ষণিকের, দ্রুত এই দুনিয়া ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। সুতরাং কোনো বুদ্ধিমানের মানুষের লক্ষ্য দুনিয়াকে কেন্দ্রিক হতে পারে না। দুনিয়ার মাধ্যমে আখিরাতে অর্জনের কেন্দ্রটাই হতে পারে একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য। এরপর আসি আপনার ফাযাক্কিরিন নাফাআতি যিকরা, অতএব আপনি উপদেশ দিন যদি উপদেশ তাদের কি আসে, উপকারে আসে। আলেমের প্রসার এবং প্রসারের আদবের দিকে খেয়াল রাখা উচিত। অপাত্র আলম দান করাও কি নয়, ঠিক নয়। যেখানে সেখানে আলম দান করাটা কি নয়, ঠিক নয়। তারপর ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আর তিনি সবকিছু সুফরমিত করেন এবং সবাইকে পথ প্রদর্শন করেন। আর হচ্ছে এখানে পথ প্রদর্শনের মর্মার্থ হলো আল্লাহ তাআলা সকল প্রাণীকে তার জীবন এবং জীবিকার উপায় বাতলে দিয়েছেন। এরপর আসি 5 নম্বর, ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া, আর তিনি ঘাস উৎপন্ন করেছেন, তারপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন। তো আয়াতটি মৃত্যুর পর পুনরুত্থানের দিকে ইঙ্গিত করেছে। এক সময় তাজা সবুজ ঘাস শুষ্ক হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহ তাআলা সারান বইতে পুনরায় তাজা সবুজ ঘাস আবার কি করেন? উৎপন্ন করেন। سنقرئك فلا تنسى إلا ما شاء الله, আর আমি
আমি আপনাকে কোরআন পাঠ করাবো, ফলে আপনি ভুলবেন না, ফালা তানসা, আপনি ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান তা ব্যতীত। এবার আসি যে আপনার ইল্লা মাশা আল্লাহ, এটা মূলত হচ্ছে নাসাক্তাতা রহিতকরণের দিকে ইঙ্গিত করা হয়েছে। কখনো আল্লাহ তাআলা তার নাজিলকৃত কোনো কোনো আয়াতকে মনসুখ তথা রহিত করে দেন। আর নাসাখ তথা রহিতকরণ আবার দুই প্রকার, নসখ ও তেলাওয়া। নসখে তেলাওয়া, আল্লাহ তাআলার নির্দেশে কোরআনের মুসহাফ থেকে আয়াত বাদ দেওয়ার পরেও কখনো এই আয়াতের হুকুম বাকি থেকে যায়, আবার কখনো হুকুম রহিত হয়ে যায়। নসখে হুকুম, মানসুখ বা রহিত হওয়া আয়াতটি যথারীতি মুসহাফে থাকবে, কিন্তু তার উপর কি করা হবে না, আমল করা হবে না। এরপর আসি সূরা গাশিয়া। এটা একটি মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো আপনার 26টি। আল গাশিয়া, গাশিয়া, গাশিয়া শব্দ অর্থ হচ্ছে মহাপ্রলয়, কিয়ামত, আচ্ছাদন। তো কেন এই নামগুলো করা হয়েছে? কারণ এই সূরাতে আল্লাহ তাআলা কিয়ামত নিয়ে আলোচনা করেছেন। আর কিয়ামতের একটি নাম হচ্ছে আল গাশিয়া, আচ্ছাদনকারী। কারণ কিয়ামত সব মানুষকে পরিবেষ্টন করে রাখবে। এই কিয়ামত সব মানুষকে কি করে করে রাখবে? পরিবেষ্টন করে রাখবে। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে নেককারদের পুরস্কার এবং বদকারদের শাস্তি। নেককারদের পুরস্কার এবং বদকারদের কি শাস্তি। সূরার আলোচ্য বিষয় হলো কাফিরদের শাস্তির বর্ণনা, মুমিনদের পুরস্কারের বর্ণনা, জাগতিক নিদর্শন সমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ, শেষ বিচারের দিনের স্মরণ। আনুষঙ্গিক বিষয় হলো একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন, সে কখনো অন্যের হৃদয় এবং অন্যের অনুভূতিতে নিয়ন্ত্রণ করতে পারে না। সূরা আলে আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, অতএব আপনি উপদেশ দিন যদি উপদেশ তাদেরকে আসে, উপকারে আসে। সূরা গাশিয়া বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আর আপনি উপদেশ দিতেই থাকুন, আর আপনি তো কেবলমাত্র একজন উপদেশ দাতা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি প্রতিটি জুমায় পাঠ করতেন। আর বলা আছে চারপাশের পরিবেশ, বাক বিতণ্ডা, গালাগাল, বেহুদা কথাবার্তার দূষণ থেকে পবিত্রতা থাকাও একটি আল্লাহ তাআলার অপূর্ব নিয়ামত। এরপর পবিত্র আল কোরআন কারিমে আতা যা শব্দ দুটির মাঝে পার্থক্য হলো যে আতা এসেছেন, আতা অর্থ সে এসেছে, যা অর্থ এসেছে। তাহলে এখানে আতা শব্দটি হালকা এবং সহজ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আতা কিসের ক্ষেত্রে? আতা শব্দের অর্থ আশা, যা শব্দের অর্থ হচ্ছে আশা, কিন্তু আতা ব্যবহৃত হয় হালকা এবং সহজ বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হচ্ছে যা হচ্ছে কি কঠিন এবং কষ্টকর বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তো নিচের আয়াতগুলো নিয়ে আমরা একটু ফিকির ফিকির করি। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, তারপর যখন মহাসংকট কি হবে, উপস্থিত হবে। ফাইজা জাআতিস সাখা, তারপর যখন প্রচন্ড শব্দ হবে, প্রচন্ড শব্দ এসে পড়বে। এই আয়াত দুটিতে কিয়ামত আসার কথা বলা হয়েছে, যা শব্দ ব্যবহার করছে, কারণ কেয়ামত এটা হচ্ছে একটা কঠিন বিষয়, এটা সহজ না। এরপর আসি হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর আপনার কাছে কি আস্বাদনকারী কিয়ামতের বর্ণনা এসেছে? আপনার কাছে কি কিয়ামত, আস্বাদনকারী কিয়ামতের বর্ণনা এসেছে? এরপর আসি এই সূরায় কেবল কিয়ামতের বর্ণনার কথা বলা হয়েছে, কিয়ামত উপস্থিত হওয়ার কথা বলা হয়নি। আর কোন বস্তুর বিবরণ সহজ বিষয়, তাই আতাকা শব্দ ব্যবহার করা হয়েছে। আর পাশে সূরা ফাজার, আল ফাজার, এটা একটা মাক্কি সূরা। আয়াত সংখ্যা হলো 30। আয়াত সংখ্যা হলো আপনার 30। নাম হচ্ছে আল ফাজরু, ভোর, সকাল। আর এটার নাম এর নাম কেন করা হয়েছে? কারণ সূরাটির শুরুতে আল্লাহ তাআলা ভোরের শপথ করেছেন, ভোরের শপথ করেছেন। সূরার কেন্দ্রের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বব্যাপী পর্যবেক্ষণ। সূরার আলোচ্য বিষয় হলো পূর্ববর্তী যুগের অবিশ্বাসীদের কতিপয় দৃষ্টান্ত ও তাদের পরিণতি, দুনিয়ার দারিদ্র ও প্রাচুর্য, মানুষের অবস্থা, সম্পদের প্রতি অত্যধিক ভালোবাসার কারণে মানুষ সদকা করতে পারে না, কিয়ামতের ভয়াবহ দৃশ্য এবং শেষ বিচারের দিন, পাপী ও বদকারদের অনুতাপ ও অনুশোচনা, মুমিন ও কাফিরদের প্রতিদান সম্পর্কে আলোচনা। আনুষঙ্গিক বিষয় হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ ও নাফরমানি করতে দেখেও কিন্তু অবকাশ দেন। অবশেষে নির্ধারিত সময় এলে কঠিন ভাবে পাকড়াও করেন। তাই আল্লাহর দেওয়া
অবকাশ পেয়ে আমরা যেন কি না হয়, প্রতারিত না হয়। আল্লাহ সুযোগ দিচ্ছেন তাই বলে আমরা যা ইচ্ছে তাই করতে পারি এমনটা যেন না করি। তারপর হচ্ছে বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির প্রকৃত মাপকাঠি হলো তাকে ইবাদতের তৌফিক দান করা, দুনিয়ার ধন সম্পদ নেওয়া দেওয়া নয়। তো যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদতে অবহেলা করেছে, কিয়ামতের দিন তারা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আমার জীবনের জন্য যদি আমি কোনো কিছু অগ্রিম পাঠাতাম। কারণ প্রকৃতির জীবন হলো যে জীবনের পর যে মৃত্যু নেই, যে জীবনের পরে মৃত্যু নেই, আর তা হলো আখিরাতের জীবন। আর বাসি فأكثروا فيها الفساد, আর সেখানে তারা বহু বিপর্যয় সৃষ্টি করছিল, তারা সেখানে কি করছিল, বহু বিপর্যয় সৃষ্টি করছিল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত সহনশীল দেখেন। এই আয়াতটি নিয়ে একটু ফিকির করি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জালিম এবং বিপর্যয় সৃষ্টিকারীদের মাঝে সৃষ্টিকারীদেরকে তাৎক্ষণিকভাবে কি করেন না, পাকড়াও করেননি। অবশ্যই তারা যখন ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টিতে সীমা ছাড়িয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম, না কখনো না, না কখনো নয়, তোমরা এতিমদেরকে কি করো না, সম্মান করো না। তারপর আয়াতটি নিয়ে একটু ভাবি, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র এই ইয়েতিমদেরকে শুধু খাওয়াতে বলেন নেই, বরং ইয়েতিমদেরকে সম্মান করতে বলা হয়েছে, ইয়েতিমদের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে, এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়ারও কথা বলা হয়েছে। শুধু একবেলা খাবার খাওয়ালেই এতিমদের দায়িত্ব নেওয়া শেষ এমনটা না। একবেলা খাদ্য খাওয়ালেই এতিমদের দাওয়াত নেওয়া শেষ, এটা কিন্তু হতে পারে না। আপনার এতিমদের দায়িত্ব হচ্ছে কি, আপনার তাকে সম্মানও করা, যথাযথভাবে সম্মান করা, গাঁট ধাক্কা না দিয়ে বের না করা, মেজবান দিলে সেখানে মেজবানের মধ্যে তাদেরকে উন্নত মানের খাবারগুলো খাওয়ানো, হাড্ডি গুড্ডি যেগুলা একদম মানুষ না খেয়ে ফেলে দেয় সেগুলো দেওয়া নয়, এটার নামে এতিমদের সম্মান করা নয়। এখন তো আমরা তো বড় বড় অনুষ্ঠান করলে মেজবান দিই, বড় 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 অনুষ্ঠান করি, বিয়ের অনুষ্ঠান বলি, যে কোনো অনুষ্ঠান করি, সেখানে এই মিসকিনরা রয়েছেন, যারা অসহায় রয়েছেন, তারা কিন্তু আপনার বাইরে দাঁড়িয়ে থাকে। আর যারা বড় বড় সুট টাই পরে আসে, তারা হচ্ছে আপনার এই গরুর কলিজা, গরুর নলা, মাংস যেটা ভালো ভালো মাংস যেটা আছে সেটাই খাওয়ানো হয়। কিন্তু যারা ফকির মিসকিন যারা আছে, তারা দরজার বাইরে একটা পলিথিন নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই যে টাইওয়ালা শুটওয়ালা যে মানুষটা আপনার নাকে যে হাড্ডিটা পাত্রের মধ্যে ফেলে রেখেছে, সেটা নেওয়ার জন্য, সেটা দেয় অনেকে। দেখছি, নিজের সাক্ষ্য প্রমাণ দেখেছি, যে আপনার মেজবানে গিয়েছি বা কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়েছি, দেখলাম ফকির মিসকিন ওই হাড্ডি গুড্ডি যেগুলো ফেলে দিছে সেগুলো দিয়ে। অথচ প্রকৃত হকদার হচ্ছে তারাই, তাদেরকে এই অনুষ্ঠানের প্রকৃত হকদার এতিম, এদেরকে যারা মূলত গরুর গোস্ত বা এই যে গরুর নলা কলিজা এগুলো খেতে পারে না, হ্যাঁ, যাদের খাওয়ার মতো সামর্থ্য নেই, তাদেরকে আগে খাওয়ানো উচিত। যারা প্রতিদিন খেতে পারে তাদেরকে না দিয়ে বরং এতিমদেরকে খাওয়ানো, এটাই হলো আপনার সম্মান, এতিমদেরকে সম্মান করা। হ্যাঁ, এটা আর কি। আর বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আচ্ছা, আর একটা বিষয় বলি, যেটা কিনা এতিমদের সম্মানের কথা বলা হয়েছে। এই যে এখন রমাদানের জাকাত আসবে, জাকাতের, আমাদের বাংলাদেশের তো জাকাত সিস্টেমটা এমন একটা নিয়ম এসেছে, আপনার জাকাতের শাড়ি গ্রহণ করতে গিয়ে 2-3 জন মানুষ মারা গিয়েছে, এরকম হেডলাইনও আমাদেরকে দেখতে হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হেডলাইন দেখতে হয়েছে না বাংলাদেশে, জাকাতের শাড়ি গ্রহণ করতে গিয়ে। এটা কিন্তু এতিমদেরকে, যারা জাকাতের হকদার, তাদেরকে কিন্তু সম্মান করা হয় নাই, বরং এটা অসম্মান করা হয়েছে। যে এখন দেখা যায় মার্কেটে যাবেন, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের শাড়ি পাওয়া যায়, এটা হচ্ছে একদম আপনার যারা জাকাতের হকদার তাদেরকে অসম্মান করা ছাড়া আর কিছুই না, অসম্মান করা ছাড়া আর কিছুই না। যারা এই যে এইসব কাজগুলো করে থাকেন, এইসব নোংরা কাজ করে থাকেন, যে জাকাতের শাড়ি নিয়ে লাইন ধরে মানুষকে জাকাত দিয়ে থাকেন, এইসব নোংরা কাজ, এদেরকে কিন্তু কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা কখনো কিন্তু কি দিবেন না, ছাড় দিবেন না, কখনোই ছাড় দিবেন না, কখনোই না। কারণ এদের মাঝে রিয়া, লোক দেখানো, যে তাকে যেন মানুষ জাকাতই বলে, লোক দেখানো কাজ, জাকাতের শাড়ি বলে, জাকাতের শাড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ওদেরকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সুযোগ দিচ্ছেন, কিন্তু এমন সময় তাদের কিন্তু পাকড়া করবেন, এমন সময় ধরবেন, কিন্তু তখন কিন্তু আর কি হবে না, পার পাওয়া যাবে না। এটা কিন্তু যারা জাকাতের হকদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হচ্ছে জাকাতের হকদার আর্থিক খাতের বিয়ের কথা বলা হয়েছেন, সেখানে এটি মিসকিন এরাও তো অন্তর্ভুক্ত। তো তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রমাদান মাসে আপনার গরমের উত্তপ্ত গরমে
তাদেরকে দাঁড়িয়ে জাকাতের শাড়ি দিচ্ছে, জাকাতের লুঙ্গি দিচ্ছে, সেখানে কত মারামারি, মৃত্যু পর্যন্ত হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কিন্তু কখনোই এটা জাকাত আদায় হবে না, কখনোই জাকাত আদায় হবে না, এটা জাকাত আদায় হবে না। লোক দেখানো, এটা লোক দেখানো জাকাত। তো এই জন্য এগুলোর নাম এতিমদের সম্মান নয়। এতিমদের সম্মান, সম্মান হচ্ছে কি জানেন আপনার? এই যে এতিমদের সম্মান হচ্ছে জাকাতের সুষ্ঠু বন্টন হচ্ছে, তাকে বাসায় এনে সুন্দর মতো করে খাওয়া দাওয়া করিয়ে সুন্দর করে তাকে একটা কি করা, একটা এই জাকাতের অর্থের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া, এটা হলো জাকাত। ধরেন আপনার সম্পদের মধ্যে জাকাত আসছে, আমি একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই। এখানে আমাদের এখানে অনেকে আপনারা উপস্থিত আছেন যাদের লক্ষ লক্ষ টাকা জাকাত আসে। আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে আপনারা জাকাতের বন্টনটা এমন ভাবে করেন না, একটু এভাবে একটু নিজের মধ্যে একটু পরিবর্তন আনেন। আপনি যদি পরিবর্তন করতে করেন, দেখবেন আপনার দেখে দেখে আরো 10 জন দেখে আসবে। যেমন আমাদের গতকাল আজিজুন্নেসা আপু বলছিলেন, ওনার অফিসের মধ্যে যত মেয়ে আছে সবাই হিজাব পরিধান করে। উনি উদ্যোগ নিয়েছেন, এরকম করছেন না? ঠিক তো। আমরা সবাই মিলে যাদের জাকাতের খরচ হয়েছে, আমরা একটু এভাবে উদ্যোগ নিই না? সেটা হচ্ছে কি, আমার সম্পদের জাকাত কতটুকু আছে? ধরো আমার সম্পদের জাকাত আছে 1 লাখ টাকা। তাহলে আমি এই বছর দুইজন এতিমকে, দুইজন গরিবকে যারা একেবারে জাকাতের হকদার, তার এই দুইজন মানুষকে আমি টার্গেট করব কি, এই দুইজন মানুষকে আমি 50,000 টাকা দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থান করে দিব। সেটা হতে পারে দোকান, দোকান দেওয়া হতে পারে, অথবা সেটা হতে পারে আপনার যে আপনার এই পশুপালন, অথবা সেটা হতে পারে একটা রিক্সা দিয়ে দেওয়া। অর্থাৎ তাকে এমন ভাবে একটা কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়া, সে যেন আগামী বছর জাকাত তার কাছে, তার যেন জাকাত নিতে না হয়। যেমন আমাদের শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ একটা কি করেন দেখেন, জাকাত স্বাবলম্বী একটা প্রজেক্ট গ্রহণ করে থাকেন। এটাই হলো জাকাতের সুষ্ঠু বন্টন পদ্ধতি। এটা হচ্ছে জাকাতের সুষ্ঠু বন্টন বন্টন পদ্ধতি। শেখ আহমদুল্লাহ যেটা করে থাকেন, আমাদেরকে জাকাতের বন্টনটা, ইসলাম তো এমনটাই বলেন আপনার হচ্ছে যে আ- ব্যক্তি পর্যায়ে যারা জাকাত দিয়ে থাকেন, আপনারা গড়ভাবে কাউকে 200 টাকা, কাউকে 100 টাকা, কাউকে 5,000 টাকা, কাউকে 10,000 টাকা, এভাবে না দিয়ে আপনি এই বছর আপনার জাকাতে যে যত টাকা আসছে, সে জাকাত এই টাকা দিয়ে আপনি দুইজন মানুষকে টার্গেট করবেন। এমন ভাবে টার্গেট করবেন, এই মানুষকে এমন ভাবে আমি জাকাতের টাকাটা দিব যেন সে আগামী বছর কি না হয়, অন্তত জাকাতের টাকা তার যেন নিতে না হয়। তাহলে এভাবে যদি করেন, আপনি যদি দুইজন করেন, আরেকজন দুইজন করেন, দেখবেন আপনার হচ্ছে এই সমাজ থেকে গরিব এতিম মিসকিন এগুলো থাকবে না, সবাই স্বাবলম্বী হয়ে যাবে, সবাই স্বাবলম্বী হয়ে যাবে। এ আর কি। তাহলে এক্ষেত্রে এতিম মিসকিন আবার জাকাতের হকদার যারা আছে, তারাও কিন্তু একটা কি হবে, স্বাবলম্বী হয়ে গেলে সমাজ একটা শৃঙ্খলা সমাজ, আদর্শ সমাজ হিসেবে একটা গঠন হবে। এই আর কি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আপনার ইয়েতিম মিসকিন যারা আছে তাদেরকে সম্মান করার তৌফিক দান করুক এবং আমল করার একটা তৌফিক দান করুক। আর বলছি, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব সবকিছু পর্যবেক্ষণ করেন। এই আয়াতটিতে মুমিনদের হৃদয় থেকে তাগুত এবং কাফিরদের ভয়কে আপনার ঝেঁটিয়ে বিদায় করে দেয়। কারণ মুমিনরা জানে যে আল্লাহ তাআলা সবকিছু দেখেন, তিনি যথাসময়ে কাফেরদেরকে কি করবেন, পাকড়াও করবেন, তাদেরকে লাঞ্ছিত এবং পরাজিত করবেন। তারপর হচ্ছে আল্লাহ তাআলা প্রথমে ভোরের কথা বলেছেন, তারপর জালিম এবং তাগুদের কথা এনেছেন। এখান থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটা হচ্ছে, যেখানে জুলুমের আধার নামে সেখানে ভোরের আলো উদ্ভাসিত হয়। সুবহানাল্লাহ। এরপর আসি আপনার সূরাতুল বালাদ। এটা হচ্ছে মাক্কি সূরা, এটা হচ্ছে কি মাক্কি সূরা। এটার আয়াত সংখ্যা হলো আপনার 20। তা আল বালাদ, এটা হচ্ছে বালাদ শব্দ অর্থ হচ্ছে নগরী। কারণ এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বালাদ তথা নগরীর শপথের নামে শপথ করেছেন। এখানে নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। তো এই সূরার কেন্দ্রের বিষয়বস্তু হলো আপনার দুনিয়ার কষ্ট এবং দুনিয়ার যে পরীক্ষার স্থান, এটাই হচ্ছে কেন্দ্রের বিষয়বস্তু। আনুষঙ্গিক বিষয় হলো এই সূরায় রিসালাতের সবগুলো উপাদান উল্লেখ করা আছে। সেটা হচ্ছে কি রিসালাতের স্থান, রিসালাতের স্থান কোথায়? মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান যাদের কাছে রিসালাত এবং পয়গাম পাঠানো হয়েছে। তারপর আছে রিসালা, ঈমান এবং নেক আমল। তার 2 নম্বর, একবার ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় শান্তি কখন? তখন হে ইমাম,
তখন তিনি উত্তর দেন, জান্নাতে প্রথম কদমটি রাখার পর হচ্ছে কি শান্তি। তারপর আছে মানুষ দয়া করার উপদেশ খুব কম দেয়। মানুষ দয়া করার উপদেশ খুব কম দেয়, তবে সবর করার উপদেশ অনেকেই অনেক বেশি দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উপরটির উপদেশ দেওয়ার কথা বলেছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের মধ্যে? কষ্টের মধ্যে। বান্দা যদি যদি এই বাস্তবতা যদি সবসময় যদি মনে রাখে, তবে সে জীবনের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, সুফর্দ করবে। আর আল্লাহ তাআলা সকল ফায়সালা সে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। হারানোর জিনিসগুলোর জন্য তার আর কোনো রকমের দুঃখ করবে না। দুঃখ দশায় সে কি করবে না, হাল ছেড়ে দিবে না। তার পাশে ইয়াতীমান ওয়া যা মাকরাবা, ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়। এতিমকে এখান থেকে যে বোঝা যায় সেটা হচ্ছে কি নিকট আত্মীয়। যারা এতিম রয়েছে নিকট আত্মীয়, তাদের কি কি করা? সদাকা করা উত্তম। এখন আমরা তো দেখা যায় সদাকা করতে গিয়ে যে বিভিন্ন আপন মানুষকে, নিকট আত্মীয়দেরকে আমরা সদাকা দেই না, আমরা দূরের প্রতিবেশীদেরকে আমরা সদাকা দিয়ে থাকি। এটাও কিন্তু উত্তম না। কিন্তু সবচেয়ে বেশি উত্তম হচ্ছে নিকট আত্মীয়দেরকে কি দেওয়া, সদকা করা, যারা সদকা খাওয়ার উপযুক্ত। সদকা খাওয়ার উপযুক্ত না থাকলে তাহলে সেটা ভিন্ন বিষয়। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আর এই আয়াহসাবু, সে কি মনে করে যে আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কেউ দেখেনি? তো আল্লাহ তাআলা আমাকে দেখেছেন, এই অনুভূতির অন্তর থেকে আপনার হচ্ছে গায়েব ফলে মানুষ ব্যাপক করে কি হয়, গুনাহে লিপ্ত হয়ে যায়। এই গুনাহ থেকে সাবধান। আল্লাহ তাআলা আপনাকে কি করতেছেন? আপনার সারাক্ষণ পর্যবেক্ষণ করছেন, সারাক্ষণ পর্যবেক্ষণ করেছেন। এই কথাটা ইয়ে করতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে। আর বা হচ্ছে এই সূরাটির ভাজে ভাজে আপনার কষ্ট এবং বেদনা বিষয়ে পাওয়া যাবে। এই শব্দগুলো হচ্ছে কাবাদ। কাবাদন শব্দের অর্থ হচ্ছে কষ্ট। আল আকাবা অর্থ গিরিফত। মাসগাবা অর্থ দুর্ভিক্ষ। নার মুসারাত ভন্ড আগুন। যেহেতু সূরাটি জুড়ে কষ্ট এবং দুঃখ দুর্দশার বয়ান, তাই আর মুমিনদের পুরস্কারের কথা এই সূরাটির মধ্যে কি করা হয়নি, উল্লেখ করা হয়নি। এরপর আসি সূরাতুশ শামস। এটা একটি মাক্কি সূরা। তার আয়াত সংখ্যা হলো 15টি। নাম হলো এটার শামসুন শব্দ অর্থ হচ্ছে সূর্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে সূর্যের শপথ করেছেন। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো অন্তরকে পরিশুদ্ধকারী সফল এবং কলুষিতকারী ব্যর্থ। যারা অন্তরকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল, আর যারা অন্তরকে মরীচিকাময় করে রাখবে তারা হলো ব্যর্থ। আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় 11টি শপথ করেছেন। আর এটি সূরা হচ্ছে এটি সর্বোচ্চ একটি সূরায়, এটি সর্বোচ্চ শপথ 11টি শপথ করেছেন। কারণ এখানে যে বিষয়ে শপথ করা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো অন্তর পরিশুদ্ধকারীর সাফল্য এবং অন্তর কলুষিতকারীর ব্যর্থতা। আর এটি মানুষ সৃষ্টির মূল কারণ। আর প্রতিটি মানুষের উচিত অন্তরকে পরিশুদ্ধ করে সাফল্য মণ্ডিত হওয়ার জন্য আপনার সাধনায় নিজেকে কি করা, আত্মনিয়োগ করা। তারপর হচ্ছে আল্লাহ তাআলা এই সূরায় কেবল সামুদ জাতির কথা উল্লেখ করেছেন, অন্য কোন জাতির কথা উল্লেখ করেননি। তার কারণ হলো আল্লাহ তাআলা তাদের সামনে হিদায়াত সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন। তারা নিজেদের চোখে দেখতে পেয়েছিল আল্লাহ তাআলার নিদর্শন। তারপরে তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করেছিল। সূর্য এবং সূর্যের আলোর মতো এমন সুস্পষ্ট নিদর্শন দেখো, যেহেতু তারা ঈমান আনয়ন করেনি, তাই সূরা শামসে তাদের আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, وأما ثمود فهديناهم فاستحبوا الأعمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। وأما ثمود فهديناهم, আর আমি সামুদ জাতিকে সৎ পথ দেখিয়েছিলাম। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, কিন্তু তারা সৎ পথে চলার পরিবর্তে অন্ধত্ব থাকাকে তারা কি করেছিল, ফাস্তাহাব্বু বেছে নিয়েছিল, পছন্দ করেছিল। ফাখাযাতহুম সাইকাতুল আযাব, তারপর আযাবিল হুন, তারপর তারা নিজেরা নিজেদের কাজকর্মের কারণে লাঞ্ছনাকর শাস্তির যে সাইকা বজ্রঘাত কি করলো, তাদেরকে আপনার পাকড়াও করেছিল। ফাকাজ্জাবুহু, সামুদ জাতিকে মূলত কিভাবে করা হয়েছে, আপনার বজ্রাঘাতের মাধ্যমে তাদেরকে সামুদ জাতিকে কি করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। আর বসে ফাকাজ্জাবুহু ফাআকারুহা,
আর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং উটনীকে হত্যা করলো। তো উটনীকে এখানে হত্যা করেছে তাদের মধ্যে একজন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তারা হত্যা করেছে কারণ তারা সবাই এই হত্যাকাণ্ডে কি ছিল, সন্তুষ্ট ছিল। এখানে 4 নম্বর সূর্যের কথা উল্লেখের সাথে আত্মিক পরিশুদ্ধির একটা মিল রয়েছে, কারণ আত্মিক পরিশুদ্ধি অর্জিত হয় আপনার ওয়াহির নূরের আলোয় অন্তর উদ্ভাসিত হওয়ার মাধ্যমে। আর পাশে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। শপথ সূর্যের এবং আলোর, ওয়াল কমার ইদা তালাহা এবং শপথ চন্দ্রের যখন তা সূর্যের পরে আসে, ওয়ান নাহার ইদা জাল্লাহা আর শপথ দিনের যখন তা সূর্যকে কি করে, প্রকাশ করে, ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা আর শপথ হলো রাতের যখন তা সূর্যকে কি করে, আচ্ছাদিত করে। এই 4টি কসমই মূলত সূর্যের সাথে সম্পৃক্ত, কারণ সূর্য উদিত হলে দিন হয়, পৃথিবীর আলোয় উদ্ভাসিত হয় এবং সূর্য অস্ত গেলে রাত নামে এবং চাঁদ কি হয়, দৃশ্যমান হয়। তারপর আসি فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। তারপর তাকে পুণ্যের জ্ঞান দিয়েছে, فألقمها فجورها وتقواها তারপর তাকে পাপ পুণ্যের কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। قد أفلح من زكاها যে অন্তরকে পরিশুদ্ধ করে সে কি হয়, জাক্কা সে কি হয়, সফল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কিরকম, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি নাফসি তাকওয়াহা আমার অন্তরে তাকওয়া দান করুন, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আমার অন্তরকে পরিশুদ্ধ করুন, আপনি হচ্ছেন অন্তরের উত্তম পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা এবং আপনি হলো তার মালিক এবং তার অভিভাবক, অর্থাৎ আমার অন্তরের মালিক, আমার অন্তরের অভিভাবক। এবার আসি সূরাতুল লাইল। সূরাতুল লাইল এটা একটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা হলো 21। লাইলিন শব্দের অর্থ হচ্ছে রাত। এই সূরার নাম হচ্ছে, কেন এই নামকরণ করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে রাতের শপথ করে, শপথের মাধ্যম দিয়ে আপনার এই সূরাটি শুরু করেছেন। তবে সূরার বিষয়বস্তু হলো দান ও সাদাকা এবং কৃপণতা। আনুষঙ্গিক বিষয় হলো আল্লাহ তাআলা দিনের পূর্বে রাতের কসম করেছেন, কারণ রাত দিনের আগে আসে এবং রাতের সৃষ্টিও দিনের আগে। আবার পুরুষের কথা নারীর পূর্বে উল্লেখ করেছেন, কারণ আদমকে হাওয়ার আগে সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, আর রাত দিনের সৃষ্টি যেহেতু নর নারীর সৃষ্টির আগে, তাই রাত দিনের কথা আগে উল্লেখ করা হয়েছে। এরপর হচ্ছে যে ব্যক্তি লক্ষ্য হাসিল করতে চায় তার উচিত প্রয়োজনীয় উপায় উপকরণ গ্রহণ করে চেষ্টা সাধনা চালিয়ে যাওয়া। অনুরূপভাবে যে ব্যক্তি কোনো বস্তু থেকে বাঁচতে চায় তার উচিত বাঁচার জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ কি করা, গ্রহণ করা। আর 3 নম্বর হচ্ছে যে বস্তুকে মানুষ নিজের জন্য সবচেয়ে বেশি উপকারী এবং শক্তি ও প্রতিপত্তির উৎস মনে করে, যেমন সম্পদ, সেটি তার মৃত্যুর সময় সবচেয়ে দ্রুত তাকে পরিত্যাগ করে, আর এটি না তার কোনো কাজ আসে না তার কোনো সুপারিশ করে। এই যে সম্পদ মৃত্যু হওয়ার সাথে সাথে সবার আগে সম্পদটা আগে ছেড়ে দেয়, তার জন্য কোনো সুপারিশ তো দূরের কথা, কোনো কাজেই আসবে না এই সম্পদ। এরপর আছি সাফল্যের পথ এবং পাথেয়। আত যে দান করে, নির্দেশ পালন। আত্তাকা ইত্তাকা আল্লাহকে ভয় করে, নিষেধ বর্জন। তারপর ওয়াসাদ্দাকা বিল হুসনা উত্তম বিষয়কে সত্য মনে করে, ও অর্থাৎ ওয়াহির সত্যায়ন। তারপর হচ্ছে ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা আর পরকাল ইহকাল সবই কার, আমারই। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি এবং তার কাছে ফিরে যাব। এই মূল্যবান উপলব্ধিটি যার অন্তরে সবসময় উপস্থিত থাকে, সে হিদায়াতের পথে অটল থাকতে সক্ষম হয়, কল্যাণ তাকে ঘিরে ধরে এবং দুনিয়া পরিত্যাগ করা তার জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى
ولسوف يرضى الذي يؤتي ماله يتزكى, যে আত্মশুদ্ধির জন্য নিজের সম্পদ কি করে, ব্যয় করে। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং তার কাছে এমন কারো অনুগ্রহ থাকে না যার প্রতিদান নিতে হবে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, বরং সে শুধু তার মহান রবের সন্তুষ্টি তালাশ করে। হ্যাঁ, ওয়ালা সাওফা ইয়ারদা, আর সে অবশ্য অবশ্য সন্তুষ্ট করা, অর্থাৎ সে তার কাছ থেকে সে অনুগ্রহ নেওয়ার জন্য মূলত দান সৎকা করে না, সম্পদ ব্যয় করে না, বরং আপনার দান সৎকা এগুলো ব্যয় করে থেকে একমাত্র কার কাছ থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন। এরকম যদি করে, সম্পদটা ব্যয় করে, তাহলে সে অবশ্যই অবশ্যই কি হবে, সন্তুষ্ট হবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। তো এই আয়াতগুলো নাজিল হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। যেসব গোলামকে কুরাইশের কাফেররা নির্যাতন করত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো ক্রয় করে আল্লাহর ওয়াস্তে কি করে দিতেন, আজাদ করে দিতেন। সুবহানাল্লাহ। এরপর আসি আমরা এই সর্বশেষ সূরাতুদ দোহা পড়ে তারপর আজকের ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। তো সূরাতুদ দোহা এটা একটা আছে মাক্কি সূরা। আয়াত হলো এটা 11টি আয়াত। সূরাতুদ দোহা, আদ-দোহা তো পূর্বাহ্ন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পূর্বাহ্নের শপথ করে এই সূরাটি শুরু করেছেন। সূরার কেন্দ্রীয় বিষয়বস্তু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। আনুষঙ্গিক বিষয় হলো দুঃখ দুর্দশার সময় বান্দার উচিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা পোষণ করা, কারণ দুনিয়াতে আসার পর থেকে সে তো আল্লাহ তাআলার নিয়ামতের মাঝে কি করে, গড়াগড়ি খায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আখিরাত আপনার জন্য অবশ্যই দুনিয়ার চেয়ে উত্তম। এই আয়াতটিকে আমাদের জীবনের কি মূলনীতি হিসেবে বানিয়ে নিতে হবে, তাহলে বানিয়ে নিলে সফলতা অর্জন করা যাবে। দুনিয়ার কোনো রিজিক পেলে বলতে হবে কি, আখিরাতে দুনিয়ার এই রিজিকের চেয়ে উত্তম, সর্বোত্তম। তারপর দুনিয়ার কোনো কিছু হারালে তখন বলতে হবে যে আমি যে আখিরাতের অপেক্ষা আছি তা তার চেয়ে অনেক বেশি উত্তম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আপনার রবের নিয়ামতের কথা ব্যক্ত করুন। এখানে রবের নিয়ামতের কথা ব্যক্ত করার মতলব হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করা, এবং এবং বান্দার জীবন যাত্রায় নিয়ামতের প্রভাব কি করা, প্রকাশ পাওয়া। আর বলছেন আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষায় ফেলেন। বান্দা যখন নিজের দুঃখ কষ্টে ভোগে তখন সে অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে, যেটি তাকে মুসিবতগ্রস্ত লোকদের সাহায্যের জন্য এগিয়ে আসার কি যোগায়, উৎসাহ যোগায়, প্রেরণা যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার চাটায়ে কি করতেন, ঘুমাতেন। ক্ষুধার অতিশয্যে তিনি পেটে পাথর বাঁধতেন, অথচ দুনিয়া তার পায়ে গড়াগড়ি খেত। তারপর তিনি সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন, কারণ তার অন্তর ছিল পবিত্র। এবং নিম্মুক্ত আয়াতের ধারাবাহক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর আপনি আর আখিরাত আর হচ্ছে আখিরাত আপনার জন্য অবশ্যই দুনিয়ার চেয়ে উত্তম। তারপর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর শীঘ্র শীঘ্রই আপনার 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 রব আপনাকে দান করবেন, যাতে কি হবেন, আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহ তাআলা যে এখানে আপনার ঘর ধন সম্পদে পরিপূর্ণ হওয়া মূলত সৌভাগ্য নয়, সৌভাগ্য হলো আল্লাহ তাআলা যা দিয়েছেন তা দিয়ে আপনার আল্লাহ তাআলা কি করা, সন্তুষ্ট করা, ভাগ্যবান হয় এটার জন্য কি করা, আপনার আহ, লেগে পড়া। এটা হলো মূলত সৌভাগ্য। তার আল্লাহ তাআলা যে সম্পদটা দিয়েছেন সেই সম্পদের উপর সন্তুষ্ট থাকতে হবে, এবং ভাগ্যবান হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা আছে সেগুলো মেনে চলা। তারপর وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر, আর ভিক্ষুককে ধমক দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না। আপনার হচ্ছে অর্থবিত্ত দিয়ে ফকিরকে যদি সাহায্য যদি করা না যায়, অন্তত তাদের সাথে সুন্দর আচার ব্যবহার দিয়ে তাদেরকে খুশি করা। এই আয়াতের মাধ্যমে সেটা যেটা বলা যায়। এখানে এই আয়াতে ভিক্ষুকদেরকে কি করতে বলা হয়নি, দান করতে বলা হয়নি, বরং তাদেরকে ধমক না দেওয়া এবং তাদেরকে সম্মান করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাদের সাথে কোমল আচরণ করার কথা বলা হয়েছে, যাতে যাতে
আপনার যারা হচ্ছে ফকিরদের দান সৎকার সমর্থ রাখে না, তারা যেন কি না হয়, মনক্ষুণ্ণ না হয়, তারা যেন কি না হয়, মনক্ষুণ্ণ না হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আজকের ক্লাস থেকে যা কিছু শিখলাম, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটি ক্ষমা করুক, এবং যা কিছু শিখলাম এগুলো মানার, জানার, আমল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।